গাইস এই মুহূর্তে আমি আছি হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স, যেটার ভিতরে প্রায় হাজার হাজার মানুষ রয়েছে। আমি যখন মেট্রো রেলের ভিতরে উঠি তখন হচ্ছে আসলে অন্যরকম অনুভূতি কাজ করেছিল। সেটা হচ্ছে ফার্স্ট টাইম মেট্রো রেলে ভ্রমণ। যারা ব্যাচেলার আছে তাদের জন্য আর কি একটু সমস্যা হতে পারে। সমস্যা বলতে অনেক সমস্যা। আমি যখন 2 বছর ছিলাম তখন হচ্ছে আসলে মানে সমস্যার কোনো শেষ নাই, ওইরকম একটা সিস্টেম। মানে খাওয়া দাওয়ার যে সমস্যা, এটা হচ্ছে মেইন সমস্যা। দেখেন গাইস, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে তারা লুকু চুরি খেলবে নাকি চুরি খেলবে। মানে তাদের যে খেলাটা আছে সেটা হচ্ছে মানে শহরের মানুষ হচ্ছে এগুলা থেকে বঞ্চিত, আমাদের গ্রামের মানুষ হচ্ছে এগুলা মানে নিয়মিত আর কি করতেছে। গ্রামে হচ্ছে একটা জিনিসের সমস্যা, আর সেটা হচ্ছে মানুষের মৃত্যু পর্যন্ত নিয়ে আসে। আমি এই জন্য হচ্ছে আর আজকে ভিডিওটাই হচ্ছে মূলত শহর বিএস গ্রাম, মানে শহরে আর কি কি সুবিধা আছে বা অসুবিধা আছে, আর আমাদের গ্রামে কি অসুবিধা আছে বা সুবিধা আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা সব ব্লগ থেকে ডিফারেন্ট হতে চলেছে, কারণ আমি যখন ঢাকায় ছিলাম তখনই ভাবছি এই ব্লগটা আপলোড করবো, কিন্তু আসলে সময়ের কারণে ওইরকম ভাবে আপলোড দিতে পারি না। এর জন্য আসলে খুবই দুঃখিত। স্টিল নাও এখন যে জমিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের গ্রাম, এটা পুরোটাই হচ্ছে আমাদের গ্রাম। কিছুক্ষণ পরে হচ্ছে সবগুলো দেখানোর চেষ্টা করবো। বাট আমি যখন ঢাকায় ছিলাম তখন হচ্ছে ভিডিও শ্যুট করার আগে যখন আমি রেডি হই তখন হচ্ছে আমার ইন্ট্রোটা দেখে নেন। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে প্রায় সকাল 9:30টার মতো। এখন আমি ঢাকায় যাবো। তো ইন্ট্রোটা তো দেখলেন, আমি যখন আসলে রুম থেকে বের হই তখন আসলে প্রায় 9:30 বা 10টার আশেপাশে বাজছিল। যার মানে আমি হচ্ছে সকাল সকালে রওনা দিয়েছিলাম, কারণ ঢাকা যেতেও আবার ব্যাকে আসতেও, যার কারণে আসলে সকাল সকালে রওনা দিয়েছিলাম। এরপরে হচ্ছে আমি মানে হাঁটতে হাঁটতে চলে আসি অটো স্ট্যান্ড। দেন এখানে হচ্ছে আমার মানে আমি যেখানে থাকি ওইখান থেকে আসলে সবসময় আর কি অটো পাওয়া যায় না, যার কারণে আসলে আমি হাইটে গেছি। তো এখানে হচ্ছে আমি একটা মার্কেটে গেছি। মার্কেটে যাওয়ার পরে হচ্ছে আমি একটা অটো নিই। সেই অটো করে হচ্ছে আমি চিটাং রুট আসি, যেটা হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত। এটা আপনারা সবাই ভালো করেই জানেন, মানে নারায়ণগঞ্জের আশেপাশে বা ঢাকার আশেপাশেই পড়ছে আর কি, এক সাইডেও পড়ছে, যার কারণে আসলে নারায়ণগঞ্জই ধরা যায়। বাট ওইখানে হচ্ছে আমি অনেকদিন ছিলাম, তো ভাবছি অনেকদিন আগে আর কি এই ভিডিওটা আপলোড করবো, কিন্তু সময়ের কারণে আসলে দিতে পারি না। এটা আমি আগেও বললাম। পরে হচ্ছে এখান থেকে আমি একটা বাসে উঠে পড়ি, কারণ এখানে হচ্ছে মানে অটো আর কি গেলে সময় লাগবে, যার কারণে আসলে বাসেই ট্রাভেল করা উচিত, বাসেই যাওয়াটা বেটার। বাট আমি হচ্ছে বাসে এত বেশি ভালো লাগে না। তারপরে হচ্ছে শুধু আপনাদের জন্য আর কি বাসে একা একা যাইতেছি, আর একা একা আর কি যাওয়ার মজাই আলাদা। আর কোনো ভিডিও বানানোর জন্য আসলে ওইরকমভাবে কোনো সাথে মানুষ যায় না, মানে আর কি আমার মুড থাকলে তার মুড থাকে না, যার কারণে আসলে আমি একা একা যাওয়ার চেষ্টা করি সব জায়গায়। দেন ওইখান থেকে হচ্ছে আমি প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হচ্ছে আমি ট্রাভেল করি। দেন হচ্ছে বাংলাদেশ সচিবালয়ে পৌঁছাই। তারপর হচ্ছে ওইখানে আমি হাঁটে, এখানে ঢুকার পরে দেখতেছি ভাই মানে কি বলবো, মেট্রো রেল স্টেশন আছে, এটার ভিতরে হচ্ছে আমি কি এতগুলো মানুষ দেখবো আসলে ভাবিও নাই। তো সেই দিন হচ্ছে আমি অনেক আগে হচ্ছে এটার একটা মিনি ব্লগ আপলোড করছি, যেখানে হচ্ছে প্রায় আমি 1 থেকে প্রায় 1.5 ঘন্টা হচ্ছে ওইখানে ওয়েট করছি। তো এটা হচ্ছে যারা হচ্ছে আমার রেগুলার ব্লগ দেখে সেটা হচ্ছে তারা বুঝতে পারবে যে আসলে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওইখানে ওয়েট করার পরে হচ্ছে আমি টিকিটটা পাই। দেন টিকিট পাইছি অনেক কষ্ট করে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে। বাট ওইখানে হচ্ছে যাওয়ার পরে মানে আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে আমি যখন মেট্রো রেলে খেসে যাই, মানে জিনিসটা একটু অবাক লাগছে যে হচ্ছে মানে বিদেশের মতোই লাগতেছে সব কিছু। দেন ওইখানে যাই, আমি যখন মেট্রো রেলের ভিতরে উঠি তখন হচ্ছে আসলে অন্যরকম অনুভূতি কাজ করেছিল। সেটা হচ্ছে ফার্স্ট টাইম মেট্রো রেলে ভ্রমণ, সেটা হচ্ছে মিনি ব্লগে দেখতে পাচ্ছেন, আমি আবারও বলতেছি। তারপরে হচ্ছে উঠলাম, আর ওইটা হচ্ছে আমি একটা সিরিয়ালও পাই না, মানে সিরিয়াল বলতে একটা সিটও পাই না। তারপর হচ্ছে দাঁড়ায় যাইতে হয়েছিল, মানে একদম লোকাল বাস থেকেও খারাপ অবস্থা ভাই, আমি কি বলবো। মানে লোকাল বাসে তো মানে মাঝে মধ্যে সিট পাওয়া যায়, কিন্তু এখানে আসলে সিট পাওয়ার মতো ওইরকম কোনো চান্সই নাই। তো যার কারণে আসলে এখানে উঠলাম, সিট পাইলাম না, হচ্ছে এরকমভাবে আর কি চলে গেলাম। পরে হচ্ছে আমি মানে এখানে গিয়ে আর কি পৌঁছাই, যে আমি হচ্ছে কারণ বাজার পৌঁছাই আর কি। গাইস এই মুহূর্তে আমি আছি হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স, যেটার ভিতরে প্রায় হাজার হাজার মানুষ রয়েছে। আসলে গেছি আমি যখন বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে গিয়ে দাঁড়াইছিলাম তখন আসলে এতগুলো মানুষ দেখে মানে অবাক হয়েছিলাম, যে আসলে এত বড় শপিং মলে, যদিও আমি কয়েকবার গেছিলাম, মানে এত ব্যস্ত শহরে আসলে আমার একদমই ভালো লাগে না, যার কারণে আসলে গ্রামে আসলাম। একটা মানুষের দিন শুরু হতে রাত পর্যন্ত যা কিছু লাগে তা বেশিরভাগ জিনিস এখানে পাওয়া যায়, আর এটা শুধু শহরে দেখা যায়, এখানে বিভিন্ন জেলার মানুষ আছে যেটা গ্রামে দেখা যায় না। আর এখানে বেশিরভাগ মানুষই আসে শপিং করতে, আর আমার মতো মধ্যবিত্ত যারা আছে তারা এখানে ঘোরাঘুরি করতে কিংবা ছবি তুলতে, আবার অনেকে ফোন কিনতেও আসে এখানে। তো এখন হচ্ছে যে বিষয়টা বলার আর কি, আমি যখন আর কি শপিং মলের ভিতরে যাই তো আসলে এটা দেখে মনে হয়েছিল যে এই শপিং মলটা আসলে আমার জন্য না, আসলে বড় বড় মানুষরা আসলে এখানে শপিং করতে যায়, কেউ আবার ঘুরতেও যায়। দেন আমি ভিডিওতে বলেছি যে আসলে শপিং মলের ভিতরে সবকিছু পাওয়া যায়, তো আমার মনে হয় না গ্রামের মতো শান্তি আসলে আর কোনো জায়গায় আছে। শহরে আসলে সবকিছু পাওয়া গেলো, একটা জিনিস পাওয়া যায় না, সেটা হচ্ছে আমাদের গ্রামের এই দৃশ্য, মানে কত সুন্দর দৃশ্য গেছে, এটা হচ্ছে এত সহজে পাওয়া যায় না কোনো জায়গায় আর কি। পার্কে টার্কে ঘুরতে গেলে এত সুন্দর দৃশ্য দেখা যায়। এমনিতে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, আমি হচ্ছে যে এলাকার মধ্যে থাকতাম সেটা হচ্ছে একটা বস্তির মতো অবস্থান, মানে এটা যদিও এটা বস্তি না, বাট বস্তির মতো দেখা যাইতেছে। বাট আমি হচ্ছে যে রুমের মধ্যে ছিলাম, স্টিল নাম এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেইখানে যদি আমার একটা রুম আছে এক্সট্রা নয়, যদিও আমি ফ্যামিলির মধ্যে সেম ফ্যামিলির সাথে থাকি, তো আমাদের ঘরে যদি আর কি দরজা ওইরকমভাবে খোলা না থাকে তাহলে হচ্ছে আশেপাশে মানুষ গিয়ে দেখবে যে আসলে দরজা খোলা আছে কিনা। তো আমি যখন শহরে ছিলাম তখন হচ্ছে আমি রুমের মধ্যে একা একা বন্দি থাকতাম,
মানে সারাদিন কি খাইতাম কি না খাইতাম এটা আসলে কে দেখার বিষয় না, যারটা মানে যে থাকে আর মানে সবাই আসলে এগুলো দেখে না। তো আসলে শহরে থাকে সেটা আর কি সে নিজেই বুঝে নেয়। যদি এক লাগা হচ্ছে 3 থেকে 4 দিন আর কি দরজা না করলে তাহলে আসলে কেউই দেখতে আসবে না যে আসলে আপনি মরছেন না বেঁচে আছেন। যদিও হচ্ছে 3-4 দিন পরে বাড়ির মালিক খোঁজ করবে যে আসলে এই লোকটা হয়ে গেছে, তাহলে আসলে বুঝতে পারেন, তখন গিয়ে হচ্ছে কী রকম বুঝতে পারবেন, মানে তখন গিয়ে আসলে কী দেখবেন এটাই বুঝতে পারেন। বাট আমাদের গ্রাম অঞ্চলে হচ্ছে এটা অন্য কিছু, মানে এইটার দিক থেকে হচ্ছে আমাদের গ্রামের বেস্ট, মানে আমি মনে করি আর কি। আমাদের গ্রামে আর কি মানে আমি যখন দরজা বন্ধ করে ঘুমাই তখন হচ্ছে 1-2 দিনের ভিতরে হচ্ছে যে খুঁজে আসে খবর নেবে। তো এটা আর কি আমার কাছে খুবই ভালো লাগে। আরেকটা বিষয় হচ্ছে আমি যখন শহরে ছিলাম বাট যদিও সব কিছু পাওয়া যায়, মানে হোটেল দেখার জন্য খাবার, রেস্টুরেন্ট, হোটেল, শপিং মল বড় বড়, তো গ্রামে আসলে যদিও ওইগুলো পাওয়া যায় না, তারপরে হচ্ছে আমি মনে করি যারা হচ্ছে সুখী আছে। বাট একটা জিনিসের জন্য হচ্ছে গ্রামে হচ্ছে একটা জিনিসের সমস্যা, আর সেটা হচ্ছে মানুষের মৃত্যু পর্যন্ত নিয়ে আসে, আর সেটা হচ্ছে হসপিটাল। আমাদের গ্রামে যদি আর কি একটা হসপিটাল থাকতো আমি মনে করি গ্রামের মতো শান্তি আসলে কোনো জায়গায় পাওয়া যায় না। আরেকটা জিনিস হচ্ছে শহরে 1 কিলোমিটার পর হচ্ছে বড় বড় হসপিটাল আছে, যেটা হচ্ছে আমাদের গ্রামের নাই। আমি আসলে কর্তৃপক্ষের কাছে একটাই আবেদন করব, সেটা হচ্ছে যদি কোনো কর্তৃপক্ষের মানুষ দেখে থাকেন তাহলে গ্রামের মধ্যে আর কি একটা হসপিটাল দেওয়ার ব্যবস্থা করবেন। এটাই আর কি পাওয়া আমার ভিডিওর মধ্যে। আমি আপনাদের আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি যখন শপিং মল থেকে বের হই, মানে আমি হচ্ছে একটা অ্যাডাপ্টার কিনতে গেছিলাম, এমনিতে আর কি ওইরকম কোনো কাজে যাওয়া হয় না এখানে। তো আমি যখন এটা কিনতে যাই প্রায় 9:30-10টার দিকে গেছিলাম, তখন আমি শুরুতেই বলছিলাম। বাট আমি হচ্ছে ওইখানে থাকতে মানে অনেকক্ষণ লেট হয়ে গেছে, মানে প্রায় 1টা থেকে 2টা বাজে গেছে, তখন আসলে খাওয়া দাওয়া কিছু করি নাই। তারপরে হচ্ছে আমি রাস্তার পাশেই হচ্ছে একটা দোকান দেখতে পাই, যেটা ছাড়া হচ্ছে প্রায় মানে 10 টাকা করে লিগার চা খাইছিলাম। তো একটা রুটি খেয়েছিলাম 15 টাকা দিয়ে, আর একটা কলা মনে হয় 15 টাকা না 20 টাকা নিয়েছিল। তো ভাবেন এক বেলা নাস্তার খরচ, যেটা হচ্ছে মানে প্রায় আমাদের গ্রামে হচ্ছে 30-40 টাকা দিলে আসলে পেট ভরে ভাত খাওয়া যায়। যদিও আসলে কেউ ভাত বিক্রি করে না, তবে আমাদের এলাকায় আর কি 30 থেকে 40 টাকার বাজার আনলে হচ্ছে একজনের খাবার কিনা যায়। তো এটা আসলে দেখার বিষয়। শহরে হচ্ছে সব থেকে বড় সমস্যা, যেটা আমাদের মতো মানে ব্যাচেলার যারা আছে তাদের জন্য আর কি সব থেকে বড় সমস্যা। ফ্যামিলি নিয়ে যারা থাকে তারা হচ্ছে একটু ভালো আছে আর কি। তো আমি মনে করি সেটা হচ্ছে মানে ফ্যামিলি নিয়ে যারা থাকে তারা হচ্ছে আমি ভালো মনে করি। বাট যারা ব্যাচেলার আছে তাদের জন্য আর কি একটু সমস্যা হইতে পারে। সমস্যা বলতে অনেক সমস্যা। আমি যখন 2 বছর ছিলাম তখন হচ্ছে আসলে মানে সমস্যার কোনো শেষ নাই, ওইরকম একটা সিস্টেম। মানে খাওয়া দাওয়ার যে সমস্যা, এটা হচ্ছে মেইন সমস্যা। আরেকটা আমাদের গ্রামের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং বিষয়, যেটা কয়েকদিন পরে হচ্ছে ধান তোলা আসবে। আমি 30 দিনে 30টা ব্লক দিয়ে দিব, এটা আমি আগেই বলেছি, আবার বলতেছি। মানে এখন হচ্ছে আর কি ভুট্টার জুম লেগেছে, মানে আমাদের গ্রামে আর কি মানে যতগুলো গ্রাম মানে আমাদের আশেপাশে যতগুলো গ্রাম আছে সবাই আর কি ভুট্টা ক্যাট করে। তো আমরা হচ্ছে ওইরকম ভাবে কোনো ক্যাট করি না, সেটা হচ্ছে দেখাতে পারি না। বাট এটা হচ্ছে আমাদের আর কি খাকিদের আর কি ভুট্টার জমি। এখানে কতটুক জমি থেকে পাওয়া হয়েছে খাকি? ও হচ্ছে আমি দেখাই একটা জিনিস, 3 খরা জমির মধ্যে আর কি এই ভুট্টাগুলা পাইছি। সেটা হচ্ছে এখানে একটা আছে, দেন বাড়ির কাছে একটা আছে। আমরা হচ্ছে এখানে সবজি ক্ষেত লাগাইছি, আর তারা হচ্ছে আর কি ওই যে ভুট্টা গাছগুলো লাগাইছে। এই 3 খরা জমি থেকে মোটামুটি তারা ভালোই আর কি ভুট্টা পাইছে, তো তারা আর কি হ্যাপি। তো আসলে এই যে 3 খরা জোগার মধ্যে সর্বোচ্চ হচ্ছে 3000 টাকার ভুট্টা পাইছে, তাতেই হচ্ছে যে এরকম খুশি। আমার মনে হয় না শহরের লোক আসলে ওইরকম ভাবে খুশি হতে পারে। 10,000 টাকা বেতন পায়, দেখা যাচ্ছে 15,000 টাকা 20,000 টাকা বেতন পাইতেছে, মাস শেষে হচ্ছে 2-3 দিন যাওয়ার পরে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। তো এটা আসলে একটা দেখার বিষয় যে আসলে আমাদের গ্রামের মানুষ আসলে অল্পতেই হচ্ছে মানে খুশি হয়ে যায়। আর শহরের মানুষ দেখা যাচ্ছে লাখ লাখ টাকা বেতন পাইলে আসলে ওইরকম ভাবে খুশি হতে পারে না। আমাদের গ্রামের মধ্যে দেখা যাচ্ছে কয়েকটা সমস্যা তুলে ধরছে, আর সেটা হচ্ছে মানে আরেকটা সুবিধা হলো যে আসলে খাওয়া খাদ্য, তারপর হচ্ছে টাকা পয়সা, মানে এগুলো হচ্ছে আমাদের গ্রামের জন্য সবথেকে ভালো মনে করি। এরকম কোনো যানজটের কোনো আওয়াজ নাই, তো ঘুমাইতে গেলে আর কি আরাম লাগে। তো আমাদের শহরে হচ্ছে যারা আশেপাশে রাস্তার আশেপাশে আছে তাদেরকে আর কি বুঝতে হয় যে আসলে মানে ঘুমানোর সময় আর কি কীরকম প্রেশারও করতে হয়। তো যাই হোক, আজকে ভিডিওটা ভালো লাগলে আমি এটাই দেখানোর চেষ্টা করছিলাম, মানে আমি যতটুকু পারি আর কি সেটাই আর কি দেখানোর চেষ্টা করছিলাম। আর এদিকে দেখেন আমি আর কি মানে ভিডিও করতেছি আর কতগুলা বলা বানাচ্ছে। তো যাই হোক, এইগুলো আসলে রেগুলার কমন বিষয় আমাদের গ্রামের মধ্যে হচ্ছে। দেখেন মানে সবাই হচ্ছে কাজ করতেছে, ওই যে এখানে একজন আমার খাকি, এখানে একজন, আর এখানে হচ্ছে আমার জেঠি, আর এখানে হচ্ছে এক বৌদি দাঁড়িয়ে আছে আমার দেখতেছে। তো আসলে এগুলো আসলে খুবই ভালো লাগে, মানে যখন আসলে গ্রামের মধ্যে থেকে আসলে কোনো কাজকাম করি। সর্বশেষ হচ্ছে আমি যখন কাজকাম করে আসা মানে ঘরের মধ্যে বিশ্রাম নিই, সাথে বন্ধু বান্ধব থাকে। আমাদের শহরের মধ্যে যখন আমরা চলাচল করি তখন আসলে সাথে বায়া কিংবা বন্ধু বান্ধব ওইরকম কোনো কিছু থাকে না। আমাদের গ্রামের মধ্যে হচ্ছে ঘর থেকে বেরোলে আর কি ঠান্ডা হাওয়া মধ্যে আর কি বন্ধু বান্ধব মিলে আড্ডা, এটা আসলে শহরে যদিও পাওয়া যায় না বলতে গেলে চলে। যারা একটি স্থানীয় আছে তাদের আর কি বন্ধু বান্ধব এরকমভাবে দেখা যায়। বাট আসলে আমাদের গ্রামে যারা আছে তারা আসলে সত্যি কথা, যেটা ঘর থেকে বেরোলেই হচ্ছে মানে ওইরকম একটা ভিউ পাওয়া যায়, সেটা আসলে বলার মতো না। আর বন্ধু বান্ধব তো ডাক দিলেই আর কি চলে আসে, যদিও এখন আর কি বন্ধু বান্ধব নাই, তারা হচ্ছে সবাই কাজে চলে আসে। মাঝে মধ্যে আর কি আমরা হচ্ছে ঘুরতে যাই, মানে গ্রামের মধ্যে আর কি যেই সময় বলে আর কি, তো তারাই হচ্ছে আমরা সবাই মিলে ঘুরতে যাই। সেটা হচ্ছে একটা ভালো দিক আর কি আমি মনে করি গ্রামে। তো এরপরে হচ্ছে আমি যখন বাসায় যাই মানে সব কিছু শেষে আর কি মানে ঢাকাতে আর কি সব থেকে কম টাকার ভিতরে আর কি ট্রাভেল করা যায়, সেটা হচ্ছে বাস। মানে বাসে আর কি সব থেকে সুবিধা, মানে বাসে আর কি সব থেকে সুবিধাভাবে চলাচল করা যায়। সেটা হচ্ছে ওইরকমভাবে কোনো রিস্ক মানে অ্যাক্সিডেন্ট হওয়ার ওইরকম কোনো রিস্ক থাকে না। তো আরেকটা জিনিস হচ্ছে টাকাও কম লাগে।
তো আমি যখন আর কি বাসে যাই সেটা হচ্ছে মানে কত বড় জ্যাম দেখেন, মানে সেটা হচ্ছে আসলে বলার মতো, মানে জ্যামের মধ্যে আর কি অনেক সময় চলে যায়, যেটা হচ্ছে আমাদের গ্রামের মানুষের যায় না। যদিও হচ্ছে কিছু কিছু সময়ের মধ্যে আর কি গ্রামের অনেক মানুষ ইনভেস্ট করা লাগে, যেমন হচ্ছে কোনো জায়গায় গেলে একটা অ্যাকাউন্ট করতে গেলে, যে কোনো একটা অ্যাকাউন্ট করতে গেলে সেটা হচ্ছে শহরের মধ্যে যাওয়া লাগে। তো এটাই আসলে দেখার বিচার, শহরে হচ্ছে ঘর থেকে বেরোলে যে কোনো কিছু করা যায়। তো শহরের মধ্যে হচ্ছে এই দেখা যাচ্ছে কি একটা জিনিস করতে গেলে অনেক সুবিধা হয়, আর আমি মনে করি গ্রামের মধ্যে হচ্ছে সব কিছুতেই আসলে সুবিধা হয়। দেখেন গাইস, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে তারা লুকোচুরি খেলবে নাকি, হ্যাঁ লুকোচুরি খেলবে। মানে তাদের যে খেলাটা আছে সেটা হচ্ছে মানে শহরের মানুষ হচ্ছে এগুলা থেকে বঞ্চিত, আমাদের গ্রামের মানুষ হচ্ছে এগুলা মানে নিয়মিত আর কি করতেছে। এখন খেলবা নাকি লুকোচুরি? হ্যাঁ এখন তারা লুকোচুরি খেলবে আর কি, ও গুলিয়া শুট খেলবে। যদিও আমরা একসাথে এইগুলা খেলছি এক সময়, বাট আমি হচ্ছে যখন আসলে মাঠ টাট খালি হবে তখন আসলে আমরা বড়রা খেললে হচ্ছে দেখাই দিব আমরাও আর কি বাড়াই। যদিও অনেকদিন ধরে খেলি না, তারপরে আসলে অনেকগুলো মিস করছি, অনেকদিন ধরে আর কি এগুলো খেলি না। তো সবগুলো হচ্ছে বাচ্চারা যেগুলো করে আমি হচ্ছে সেগুলো করার চেষ্টা করবো। আসলে নিজের ভিতরে মানে আমার ভিতরে এগুলো ভাবলে অন্যরকম শান্তি লাগে, আর তাদের সাথে খেললে মানে খেলাধুলা করলে বুঝেন একবার কতটুকু শান্তি লাগবে। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে আমি সবসময় বলে থাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। বাই।